আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা দিয়ে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করি। গণমাধ্যমেই এই খবরটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হচ্ছে, ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ৫ আরব দেশের। এটা ঠিক যে ইসরায়েলের পক্ষে যেভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান, ফিলিস্তিনিদের পক্ষে ইরান ছাড়া আর বাকিদের অবস্থান কিন্তু খুব নড়বড়ে। ইরানের পর তুরস্ককে ধরা যায়, কিন্তু শক্তিশালী যে মূল আরব দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপরে কুয়েত, কাতার, তাদের অবস্থান কিন্তু যথেষ্ট নড়বড়ে। সেই অর্থে তারা সাপোর্ট দিচ্ছে না যেভাবে ইসরায়েল গত ৮ মাস ধরে গণহত্যা চালাচ্ছে। এর মধ্যে একটি গোপন খবর প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বাহরাইনের মাটিতে ৫টি আরব দেশ ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে এবং সেই পুরো বৈঠকটি মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব। খবরে বলা হচ্ছে, মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনিদের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারে না। গাজায় ইসরায়েলি হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে সবসময় সমর্থন দিয়ে আসছে। এর বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোনো দেশকেই উচ্চ কণ্ঠে কথা বলতে দেখা যায় না। পুরো বিশ্ব যেখানে ফিলিস্তিনি ইস্যুতে সরব, সেখানে এসব আরব দেশ ও তাদের সরকার প্রধানরা শুধু যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দায় সারছে। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও তার ঠেকাতে তেমন কিছুই করছে না এসব দেশ। এটা সত্য যে তাদের কঠোর অবস্থান, হুমকি বা আহ্বান কোনো কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ৫ আরব দেশের শীর্ষ জেনারেলরা। তাদের এই আচরণকে জনগণের সঙ্গে বা তাদের এই আচরণকে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহের প্রথম দিকে বাহরাইনের মানামায় ইসরায়েলি সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরের শীর্ষ জেনারেলরা। বৈঠকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকের আয়োজন করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেখভাল নিয়োজিত ইউএস সেন্ট্রাল কমান্ড। এই বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি এবং মার্কিন জেনারেল মিশেল এরিক কুরিল্লা উপস্থিত ছিলেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের জেরে আরব বিশ্বে সৃষ্ট সংবেদনশীল রাজনৈতিক আবহে এই বৈঠকের বিষয়ে কোনো পক্ষই জনসম্মুখে কোনো কিছু প্রকাশ করেননি। কিন্তু প্রকাশ না করা হলেও ইসরায়েলের সঙ্গে আরবদের এই বৈঠককে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখা যাচ্ছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এই খবর ফাঁস হতেই আরব বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। ফিলিস্তিনি জনগণের তীব্র দুর্ভোগের এই সময় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর এরকম দহরম মহরম সম্পর্কের নিন্দা করছে সাধারণ মানুষ। অনেকে এই বৈঠককে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিরঙ্কুশ সমর্থন এবং ফিলিস্তিনিদের দুর্দশার উপর আঞ্চলিক নিরাপত্তা স্বার্থকে অগ্রাধিকার হিসাবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামি আল আরিয়ান বলেন, যদি বিষয়টি সত্য হয় তাহলে এটি অন্য যে কোনো কেলেঙ্কারিকে ছাড়িয়ে যাবে। এটি এই অঞ্চলের যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ৫ মার্কিন আরব মিত্রের সম্পৃক্ততার একটি বড় নজির হিসাবে দেখা হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।